আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, যেটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে সবথেকে গুরুত্বপূর্ণ বললেও আসলে ভুল হবে না। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে প্রণালী সম্পর্কে। অর্থাৎ আমরা জানি প্রণালী হচ্ছে এমন একটা জিনিস যা দুটা ভূখণ্ডকে আলাদা করে এবং দুটা সাগরকে, উপসাগরকে যেটাই বলি, বা আহ, দুটা খালকে, বাংলা কথায় বলতে গেলে দুটা খালকে সংযুক্ত করে, এটাকে মনে হচ্ছে প্রণালী। আজকে আসলে আমরা খুব বেশি প্রণালী নিয়ে আলোচনা করব না। সব থেকে জনপ্রিয় বা মোস্ট পপুলার কিছু প্রণালী, যেমন হরমুজ প্রণালী, বাবেল মানদেব প্রণালী, এই সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব। ঠিক আছে ভিউয়ার্স, আমরা তাহলে ম্যাপে চলে যাচ্ছি। আমার সামনে একটা ওয়ার্ল্ড ম্যাপ আছে। এই ম্যাপ ধরেই আমরা আসলে শিখবো যে কোন প্রণালী কোন সাগরকে সংযুক্ত করে এবং কোন ভূখণ্ডকে আলাদা করে। প্রথমত আমরা একদম আমার ডান পাশে, আমার বাম পাশে যে ইয়ার দেশটা আছে হচ্ছে রাশিয়া। রাশিয়া এবং আলাস্কা, এই দুইটার মধ্যবর্তীতে একটা সমুদ্র পথ আছে, একটা চ্যানেল আছে। তাহলে এর উপরে আছে, এটাকে বলে চুক্তি সাগর, চুক্তি সাগর, এবং নিচে যেটা আছে সেটাকে বলে বেরিং সাগর। অর্থাৎ এর উপরে, মানচিত্রের উপরের অংশে এটাকে বলে আর্কটিক মহাসাগর, আর নিচেরটাকে বলবো না, এর পাশে আছে হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের তাহলে এখানে কি, যে বেরিং সাগরকে এবং চুক্তি সাগরকে সংযুক্ত করে হচ্ছে বেরিং প্রণালী, আর আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করে হচ্ছে এই বেরিং প্রণালীটা। আবার এটা বলা যায় যে রাশিয়াকে আলাস্কা থেকে পৃথক করে কোন প্রণালী, আমরা বলবো হচ্ছে বেরিং প্রণালী। এখন আলাস্কায় একটা ঘটনা আছে, যেটা হচ্ছে 1867 সালে এটা হচ্ছে রাশিয়া আমেরিকাকে অর্থের বিনিময়ে বিক্রি করে দেয়। তাহলে এই প্রণালীটা আমাদের শেষ, হচ্ছে বেরিং প্রণালী গেল।